সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা অনেকে মাইক্রোসফট অফিস সম্পর্কে জানি, আর এই মাইক্রোসফট অফিসের মধ্যে অনেকগুলো সাইট রয়েছে। তার মধ্যে একটি সাইট হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এই এক্সেলের কাজ হচ্ছে হিসাব নিকাশ করা। এই এক্সেল ব্যবহার করে আমরা ছোট থেকে বড় যে কোনো হিসাবের কাজ আমরা এই এক্সেলের মাধ্যমে করতে পারি। ভিউয়ার্স, ধরুন আপনি আপনার অফিসে এক্সেলের মাধ্যমে একটা কাজ করেছেন। এখন আপনার প্রয়োজনে আপনি চাচ্ছেন আপনার কাজ করা এক্সেল শিটটি প্রিন্ট করে আপনার কাছে রাখবেন। আর আপনি যখন প্রিন্ট করতে চাচ্ছেন বা প্রিন্ট করছেন, তখন আপনি দেখলেন আপনার পুরো ডকুমেন্টটি প্রিন্টে আসতেছে না বা ঠিকমতো প্রিন্ট হচ্ছে না। ভিউয়ার্স, এই ধরনের সমস্যা আমরা অনেকেই পড়ি। আজ থেকে যাতে এই ধরনের সমস্যায় আমাদের না পড়তে হয়, তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার যতটুকু ডকুমেন্ট প্রিন্ট করা প্রয়োজন ঠিক ততটুকু ডকুমেন্ট আপনি প্রিন্ট করবেন। সো ভিউয়ার্স, তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তো ভিউয়ার্স, আপনাদের দেখানোর জন্য আমি একটা এক্সেল ফাইল আমি এখানে তৈরি করে রেখেছি। তা আমি ফাইলটা ওপেন করি। ফাইলটা ওপেন করার পরে এখানে দেখুন আমি মোহাম্মদ তারেকুর রহমান এন্টারপ্রাইজ এর নামে একটা ফাইল এখানে তৈরি করছি। এটা যে কোনো ফাইল হতে পারে। তো আমি চাচ্ছি এখানে এই ফাইলটা আমি প্রিন্ট করব। এই ফাইলটা প্রিন্ট করার জন্য আমি অফিস বটমে যাব। যাওয়ার পরে আমি এখানে যে প্রিন্ট অপশানে যাব। প্রিন্ট অপশানে যাওয়ার পরে এখানে দেখুন প্রিন্ট অপশানে যাওয়ার পরে এখানে দেখুন প্রিন্ট প্রিভিউ। তো এই প্রিন্ট প্রিভিউ আমি এই যে পুরো যে ফাইলটা আমি তৈরি করছি, এই ফাইলটা আমি যখন প্রিন্ট করব, এই প্রিন্ট প্রিভিউটা প্রিন্টে কীরকম হবে তাই এই প্রিন্ট প্রিভিউর মাধ্যমে আমরা দেখতে পাবো। এই যে দেখুন, এই যে আমি ফাইলটা এখন যদি প্রিন্ট করি, আমার এই ফাইলটা কিন্তু এ পর্যন্ত প্রিন্ট হবে, এ পর্যন্ত প্রিন্ট হবে। এই যে শতকরা লাভ এ পর্যন্ত প্রিন্ট হবে। তো আমার এখানে কিন্তু ফাইলটা এ পর্যন্ত আছে। তো আমি যদি একটা ডকুমেন্ট প্রিন্ট করি, আমার পুরো ডকুমেন্টটা প্রয়োজন। সেক্ষেত্রে আমি যদি এ পর্যন্ত প্রিন্ট করি তাহলে তো আমার ডকুমেন্টটা বাতিল হয়ে যাবে ভিউয়ার্স। তো আমি চাচ্ছি আমার পুরো ডকুমেন্টটা প্রিন্ট করব। সেক্ষেত্রে আমার এখান থেকে এ পর্যন্ত প্রিন্ট হবে। এই পেজটা কিন্তু আমার দ্বিতীয় পেজে আসবে। তা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাই। এই যে দেখুন, এখানে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2। তা আমি চাচ্ছি এখানে সবগুলো মিলে আমি একটা পেজের মধ্যে আমার পুরো ডকুমেন্টটা প্রিন্ট করতে। তো আমরা এটা প্রিন্ট করতে হলে এই যে দেখুন আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে আমরা এখানে যে সেল অপশান আছে, সেল অপশানে এই যে এটা 100% দেওয়া আছে, আমরা এটা নিচের দিকে করব। নিচের দিকে করতে গেলে তখন দেখবেন, আমি আর একটু মিনিমাইজ করে দিই যাতে করে আপনারা বুঝতে পারেন। তো এটা আমরা যত কমাবো পার্সেন্টেজ, তত দেখুন এই দাগটা এদিকে আসবে। তা আমরা এই দাগটা এ পর্যন্ত নিয়ে আসবো, এই যে নিট লাভের এ পর্যন্ত নিয়ে আসবো। তো আমরা এই দাগটা এই নিট লাভের এ পর্যন্ত যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা এটা কমাতে থাকবো। এই যে দেখুন আমাদের এই দাগটা এ পর্যন্ত চলে এসছে। তো আমরা দেখি এবার প্রিন্ট প্রিভিউটা কেমন আসতেছে আমাদের। তো আমরা আবার প্রিন্ট প্রিভিউতে যাই। প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে এই যে দেখুন আমার এই যে নিট লাভ পর্যন্ত পুরো ডকুমেন্টটা এক পেজের ভিতরে চলে এসছে। তো এভাবে আমরা প্রিন্ট করতে পারি একরকম। আর আরেক রকম আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। ধরুন এটা আমি আবার 100% করে দিচ্ছি। ধরুন এটা আবার আগের জায়গায় ফিরে এসছে। আরেকটু সহজ করে করতে গেলে আমরা এই যে এখানে 3টা অপশান আছে। এখানে 3টা অপশানের মধ্যে আমরা পেজ ব্যাকার প্রিভিউ, আমরা এই অপশানে ক্লিক করব। পেজ ব্যাকার প্রিভিউতে অপশানে ক্লিক করলে এই যে দেখুন এখানে এই যে একটা মাঝখানে যে একটা দাগ টানা আছে, আমরা এখানে দেখুন মাউসের কার্সর রাখলে এখানে কিন্তু এক ধরনের ত্রিভুজ আকৃতির একটা দাগ চলে আসে। তো আমরা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমরা এটাকে আস্তে 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 এদিকে নিয়ে আসবো। এই যে নিট লাভের এ পর্যন্ত নিয়ে আসবো। তো এই যে দেখুন আমাদের এইটা এখন পেজ নাম্বার 1, মানে একটা পেজ হয়ে গেছে। তো প্রিন্ট হবে, পুরো পেজটা আমার এখন প্রিন্ট হবে। এই যে দেখুন এখন আমি যদি প্রিন্ট করি আমার পুরো পেজটা প্রিন্ট করবে। তো গাইস, এই যে 2 রকমের এই ধরনের পেজ সেটআপ করা যায়। তা আসলে এক্সেলের মধ্যে আমরা অনেক কাজ করি, কিন্তু এক্সেলের
শিটগুলো আমরা প্রিন্ট করতে আমাদের অনেক সমস্যা হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই ধরনের দুইভাবে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের প্রিন্টের জন্য আর কোনো ঝামেলা পড়তে আর কখনো হবে না। ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের মতামতগুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভিডিওটি এখানে শেষ করবেন। আজকের মতো আমি মোহাম্মদ তারেকুর রহমান এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।